এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আসছি, অনেকেই বলছে যে আমি দূরে কোথাও যাচ্ছি না কেন। আসলে মেইন রিজন হচ্ছে আমার এখনো ড্রাইভিং লাইসেন্সটা আসে নাই, যার কারণে আমি আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো আজকে আমি আমার একটা ফেভারিট প্লেসে আপনাদেরকে নিয়ে যাব। এই জায়গাটার নাম হচ্ছে নলছাড়া। এটা ঢাকার ভিতরেই, ড্যামরার ভিতরেই আর কি এলাকা। তো লেটস গো। তো শুরু করা যাক। সকাল সকাল বের হয়ে গেছি। আজকের সকাল সকাল অনেক ওয়েদারটা ঠান্ডা থাকলেও এখন অনেক রোদ উঠছে। কঠিন রোদ পার হয়ে যেতে হবে এখন। সকাল সকাল এই সময়টায় মেইন রাস্তাগুলো অনেক ফাঁকা থাকে। এখন যেহেতু অফিস টাইম, সেহেতু মেইন রাস্তাগুলো অনেক বিজি থাকবে, তাই ভিতরের রাস্তাগুলো ইউজ করতেছে। মেইন রাস্তা মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, যদিও এখন প্রায় সকাল 9টা বাজে। আরে অটো রিক্সা ঠুসঠাস করে ব্রেক করে ফেলে। এই অটো রিক্সার জ্বালায় রাস্তায় এখন আর নামা যায় না শান্তিতে। এরা হুটহাট করে ব্রেক করে রাস্তার মাঝখানে, কোনো নিয়ম নাই, কিছু নাই। এদের যন্ত্রণায় রাস্তায় আর টিকা থাকা যায় না। তো যাই হোক, সকাল সকাল বের হয়ে গেছি, একটু ঘুরে আসি। ওই জায়গাটায় বাইক দিয়ে যেমনটা যাওয়া হয় নাই, আজকে বাইকেই যাচ্ছি বলতে গেলে ফার্স্ট টাইম। এর আগে সবসময় সাইকেল দিয়ে যাওয়া আসা করতাম। রাস্তা ভর্তি অটো আর অটো, অটো আর অটো, বাপরে বাপ। এদিকে তাকায় শুধু অটো রিক্সা। 1 2 3 4 5 6। আর এই রাস্তাটার মধ্যে এত পরিমাণ স্পিড ব্রেকার দিছে, একটু পরপর স্পিড ব্রেকার। মনে হয় মানুষ শখের বসে এই রাস্তায় স্পিড ব্রেকার দেয়। আমার বাড়ির সামনে একটা স্পিড ব্রেকার লাগবে, ব্যাস দিয়ে দিলাম। অমুকের বাড়ির সামনে স্পিড ব্রেকার আছে, আমার বাড়ির সামনে নাই, আমার বাসার সামনে একটা বসায় দিই। অনেকটা এইরকম হয়ে গেছে এখন। স্পিড ব্রেকারের জ্বালা এখন আর ঠিকমতো রাইডও করা যায় না। যদিও কিছু কিছু বাইকওয়ালা অটোওয়ালা আছে যারা খুব রাফ চালায়, যাদের কারণে এগুলো দেওয়া হয়। বাট এটার কারণে ভোগান্তি হচ্ছে আমাদের। ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, সেরা। বৃষ্টি আসলে জোস একটা এক্সপিরিয়েন্স হবে। আর আমি আমার ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে আসছি সাথে করে, সো প্যারা নাই। বৃষ্টি আসলে ভিজতে ভিজতে যাওয়া যাবে। সো চিল, আই এম এ চিল গাই। মেইন রাস্তা তো প্রায় ফাঁকাই পুরা। অন্যান্য সময় এই রাস্তায় প্রচুর জ্যাম থাকে, ম্যাক্সিমাম, বিশেষ করে অফিস টাইমটায়। বাইকটা একটু ক্ষুধার্ত, তাকে একটু খাওয়াই নিয়ে আসি পেট্রোল পাম্প থেকে। বাইকে তেল নেওয়া শেষ। প্রচুর রিল্যাক্সিং একটা মুডে আছি এখন। আর রাস্তাটাও ফাঁকা, ওয়েদারটাও মোটামুটি সুন্দর, আরামসে চালাই। আসলে বাইরের রাস্তায় অটো রিক্সা নাই দেখা মনে হয় এতটা শান্তি। অটো রিক্সার জ্বালায় ভিতরের রাস্তা এখন আর চালানোই যায় না।
হঠাৎ করে রোদ উঠে গেছে। রোদ উঠাতে একটা জিনিস সুবিধা হয়েছে, ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে, বাট এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। প্রচুর রোদ, ধুলাবালি, সামনে ট্রাকের যে কালো ধোঁয়া, এইসব বিকেলগুলার রাস্তায় বের হওয়ার সময় ছিল রাত্রে 8টার পরে। এরা যে কেন দিনের বেলা বাইর করে, রাস্তার অবস্থা 12টা বাজে আসারে এরা। একটু তো জ্যাম, তারপরে এদের কালো ধোঁয়া, খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। একটা সময় ছিল যে এই রাস্তাটা পুরো মাটির ছিল, আমি তখন ছোট ছিলাম, অনেক চিপা একটা মাটির রাস্তা ছিল। সময়ের পরিবর্তনে দেখেন আজকে এই রাস্তাটা একটা পাকা রাস্তা হয়ে গেছে, আরও মোটা। আর পাশের খালটা ছিল বিশাল, খাল ছোট হয়ে আসছে, রাস্তা বড় হয়ে গেছে। এই মানুষের প্রয়োজনে কত কিছু চেঞ্জ হয়ে যায়। বাপরে, কি রিস্কি জায়গা। আমার চাকায় নাই গ্রিপ। যাচ্ছি তো যাচ্ছি, যতই যাচ্ছি গ্রামের ভিতরে চলে যাচ্ছি। আসলে আমার গ্রামের এরিয়াগুলো একটু বেশি ভালো লাগে। যখন আমি সাইকেল চালাইতাম, প্রচুর সাইকেল চালাইতাম, তখন এইসব এরিয়াগুলো আমি এক্সপ্লোর করতাম। কারণ এই বিজি শহর, ইট পাথরের শহর আমার তেমন একটা ভালো লাগে না। এই গ্রাম, গাছপালা, এগুলো সব খুঁজে রাখছি। এতদিন গায়ে সাইকেলে করে যাওয়া আসা করতাম, এখন বাইকে যাওয়া আসা করি। তারপরও কিছুটা মাইন্ড ফ্রেশ হওয়া যায়। এখনও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে হচ্ছে বাইক যাওয়া যায় না, শুধুমাত্র হেঁটে যাওয়া লাগে আর সাইকেল। ওইসব জায়গায় সাইকেল দিয়ে যাওয়া আসা করি। ঢাকার ভিতরেই এরকম কিছু জায়গা আছে, ভাগ্যক্রমে এইসব জায়গাগুলো আমি খুঁজে বের করে রাখছি। সময় হলে আপনাদের সবাইকে নিয়ে যাব ওখানে, মানে ওখানে ভিডিও করে নিয়ে আসবো, আপনাদেরও লোকেশন দিব। এখন যাই আমি আমার ডেস্টিনেশন। চলে আসলাম ত্রিমোহনী গুদারাঘাট, নাসিরাবাদ ব্রিজ বলে অনেকে চিনে। ত্রিমোহনী হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিছনে ফেলে আসছি, আর এটা হচ্ছে আসল ত্রিমোহনী। ওটা হচ্ছে ত্রিমোহনী বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ত্রিমোহনী গুদারাঘাট। আমরা এখন ত্রিমোহনী গুদারাঘাটে আছি। ইঞ্জিন ব্রেক দিয়ে নামতেছি। ইঞ্জিন ব্রেক জিনিসটা আমার মাথায় ছিল না আগে কখনো। আমি ক্লাস ধরে তারপর ব্রেক করতাম। বাপরে বাপ, এটা কি! তো কদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ওরা ইঞ্জিন ব্রেক দিয়ে ব্রিজ থেকে নামার সময় ইঞ্জিন ব্রেক দিয়ে নামে। আমিও চেষ্টা করলাম, দেখি মোটামুটি ভালো লাগে। আসলে বাইক না চালাইলে আসলে অভিজ্ঞতা হয় না। যারা অনেক বছর ধরে চালায় তাদের এক্সপিরিয়েন্স আরও বেশি। সেটা এই জায়গাটার নাম হচ্ছে ভালোবাসার মোড়। কেন নাম হচ্ছে জানি না, বাট এটা হচ্ছে ভালোবাসার মোড়। ভালোবাসার মোড় ক্রস করে আসলাম। অটো রিক্সাগুলার এমন রাফ চালায়, এরা বাইকার দেখলেই চাপায়া দেয়, সাইড দিতে চায় না। কি একটা অবস্থা! এগুলাকে আসলে কোনো একটা নিয়ম শৃঙ্খলার আয়তায় আনা উচিত, কারণ এভাবে তো আর চলে যায় না। বাইকারদের যে পরিমাণ কষ্ট হয়,
একটা একটা বাইকের গায়ে একটা দাগ লাগলেও কলিজার মধ্যে মনে হয় যেন একটা আঁচড় লেগে গেছে এরকম। অথচ এরা বাইকের গায়ে হুটহাট লাগাই দিয়া পার পেয়ে যায়। তো বাংলাদেশে মানুষের এই একটা সমস্যা, গরিব মানুষ ছেড়ে দেন 7 খুন মাপ। এই এটার জন্য আসলে আলটিমেটলি সবাই সাফার হচ্ছে। সবার যদি একটা সুন্দর বিচারের আওতা আনা হইতো, যে একটা নিয়মের আন্ডারে যে ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যাপারটা, তাহলে আজকে হয়তো এরকম বাজে একটা সিনারিও দেখা লাগতো না। ওরা তো কিছু হইলেই বলে ভাই গরিব মানুষ ছেড়ে দেন, অথচ চালানোর সময় তারা খুব রাফ চালাবে। অটো চালাচ্ছে না, রকেট চালাচ্ছে, এটা তাদেরকে দেখে বোঝা যায় না। এই জায়গাটা আমি আপনাদেরকে আবার নিয়ে আসছিলাম। ভাই ওয়েদারটা 100 গ্রামের মধ্যে ঢুকে গেছি। ওয়েদারটাও জোস, ছায়া এসে পড়ছে, একটা বিশ্রী বিশ্রী ভাব। এই রাস্তাটা একটু খারাপ, বাট আই হাই বাচ্চা কার রাস্তার অবস্থাটা খুবই খারাপ। বাট এখান থেকে যাওয়া আসা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। সামনে হচ্ছে ইটখোলা, ইটখোলা থেকে আমরা ডান দিকে যাব। আরে ভাই রাস্তার কি অবস্থা! এই জায়গাটা একটা গ্রামের একটা স্মেল আসতেছে। গরুর গোবরের গন্ধ, মাটির চুলার পোড়া গন্ধ, খড়কুটা পোড়া, লাকড়ি পোড়ার গন্ধ, সব মিক্স। এখানে গ্যাসের লাইন বলতে সিলিন্ডার আর বায়োগ্যাস চলে, কিন্তু ম্যাক্সিমাম ঘরে হচ্ছে আপনার লাকড়ি দিয়ে রান্না চলে। হোয়াট এ সিন ভাই, হোয়াট এ সিন! ও এরা আমরা এখন নলছাটাতে আছি। সামনে একটা ব্রিজে গিয়ে 5 মিনিট বসবো, তারপর বাসা চলে যাব। ফাইনালি আমি ডেস্টিনেশনে চলে আসছি। এই হচ্ছে ব্রিজ। বাতাস আর সেই রকম একটা ওয়েদার, রাস্তাটা দেখতে অনেক সুন্দর।